হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। মায়েরা কেন প্রতি মাসে 4 দিন রজস্বর অবস্থায় বা অসুজ অবস্থায় থাকে? এটা আগে কিন্তু মায়েদের ছিল না। এটা একটু বড় হতে পারে, ততটা একটু মন দিয়ে শুনবেন সবাই। প্রাচীন কাহিনী অনুযায়ী একদিন দেবরাজেন্দ্র, সবাই দেবরাজেন্দ্রকে চিনেন, স্বর্গের রাজা, গুরুকে হত্যা করলেন, যা ছিল মহাপাপ, ব্রহ্ম হত্যা করা মহাপাপ। এই পাপের ফলে তার শরীর থেকে পচতে শুরু করে মাংস। ভয়ে তিনি লুকিয়ে পড়লেন। দেবতারা তো তখন চিন্তায় পড়ে গেল, আমাদের রাজা লুকিয়ে পড়েছে, মানে অনেক ভয়। তাই ব্রহ্মদেবের শরণাপন্ন হলেন। ব্রহ্মদেবকে বললেন দেবতারা মিলে, এই পাপ থেকে ইন্দ্রকে কিভাবে মুক্তি দেওয়া যায়। ব্রহ্মা বললেন, যদি কেউ এই পাপের ভাগ নেয় তবে ইন্দ্র মুক্তি পাবে। প্রথম এই কথা শুনে প্রথম পৃথিবী এগিয়ে এলো। পৃথিবী বলছে, আমি নেব ব্রহ্মদেব, আমি নেব সেই পাপ, আমি নেব, আমার মাথায় নেব। তখন ব্রহ্মদেব বললে, ঠিক আছে, তুমি যেহেতু নেবে বলছো, তোমার শরীরে জায়গায় জায়গায় গর্ত হবে, তোমার শরীরে বুকে গর্ত সৃষ্টি হবে। তখন পৃথিবী বলল, তখন আমার কি হবে? তখন আবার ব্রহ্মদেব বলছে, ঠিক আছে, তোমার গর্ত হবে, আবার মানুষ আশীর্বাদ হবে যে আবার মানুষ তোমাকে ভরট করে বাড়িঘর তৈরি করবে সেখানে। তারপর গাছ এগিয়ে আসলো। গাছ বলছে, আমি এদের পাপ আমিও নেব। তারপর গাছ বললে, আমার কি হবে? গাছকে ব্রহ্মদেব বলছে, তোকে কাটলে তোর শরীর থেকে আঠা বের হবে বা কোষ বের হবে, আবার তোকে কাটলে আবার তুই ওইখান থেকে আবার সৃষ্টিও হতে পারবি, এটা আশীর্বাদ ছিল। শেষে মা জননীরা এগিয়ে আসলো। মা জননীরা বলছে, আমিও নেব। তাই ব্রহ্মদেব বলল, ঠিক আছে, তোমরা তো মা হয়ে তোমরা তো পাপের ভাগ নিতে চাও দেবরাজেন্দ্র, তাহলে তোমরা প্রবল রজস্ব হবে 3 দিন, 4 দিনের মাথায় একটু কমে যাবে। তো ওইখান থেকে মায়েদের রজস্বর অবস্থায় বা অসহজ অবস্থায় শুরু হলো। মায়েরা বললেন, তাহলে আমাদের কি হবে? তো পুজো করতে পারবো না বা বিগ্রহ ছুতে পারবো না। তো ব্রহ্মদেব বলল, তোমার এই সময়টা হবে তোমাদের শরীরের পবিত্র শুদ্ধিকরণ। তাই এই 4 দিন কোনো অপবিত্র নয়, এটা মায়ের ত্যাগ বা শক্তির সৃষ্টি, চক্রের অংশ, একটা এক রূপ। হরে কৃষ্ণ, রাধে রাধে।